সরকারি জমি দখল করে বেসরকারি স্কুল নির্মাণের অভিযোগ জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সচিবের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সরকারি জমি দখল করে বেসরকারি স্কুল নির্মাণের অভিযোগ উঠছে। জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। সরকারি জমি দখল করে বেসরকারি স্কুল নির্মাণের অভিযোগ জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সচিবের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তিদার, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, সরকারি জমিতে বেআইনি স্কুল এবং শিক্ষা কেন্দ্র গড়াকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলায় প্রধান বিচারপতি জেলা পরিষদের সচিবের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা সচিবের কাছ থেকে, এবং সেখানে অভিযোগ হচ্ছে যে ২০০৪ সালে যে এই বিদ্যালয়টি এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় কিন্তু ২০০৫ সালে সেই এগ্রিমেন্ট হয়, এবং সেখানেই বিচারপতির প্রশ্ন ২০০৪ সালে প্রতিষ্ঠিত হবার পর সেখানে কি করে এগ্রিমেন্ট হলো। এখানে আবেদনকারীর দাবি হচ্ছে যে জেলা পরিষদকে না জানিয়ে এই জমি হস্তান্তর করা হয়েছে, লিজ দেওয়া হয়েছে, এবং এই লিজ এইভাবে দেওয়া যায় কিনা সরকারি জমিতে, সেই নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জেলা পরিষদের সচিবের কাছে রিপোর্ট তলব করেছেন। এই রিপোর্ট পাওয়ার পরই কিন্তু আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। মূলত সচিবের কাছ থেকে যে রিপোর্ট তলব করা হয়েছে তাতে যে বিষয়গুলি উল্লেখের কথা আদালত বলেছে, ২০০৫ সালে কেন দেওয়া হলো, ২০০৪ সালে কেন নয়। দ্বিতীয়ত, সরকারি জমি এইভাবে বেসরকারি কোনো স্কুল নির্মাণের ক্ষেত্রে লিজ দেওয়া যায় কিনা, এবং সেক্ষেত্রে জেলা পরিষদের অনুমোদন আছে কিনা, এবং কি কার সিদ্ধান্তের ভিত্তিতে এই লিজ দেওয়া হলো, এই সামগ্রিক বিষয় নিয়ে বিস্তারিত রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করতে হবে। এবং সেই রিপোর্ট দেখার পরই প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ তোমাকে পীযূষ কান্তি।